অ্যারাউন্ড ২৫০০ টাকায় একদম নিয়ার পারফেক্ট একটা TWS বা ওয়্যারলেস ইয়ারবাড যদি আপনারা খুঁজেন তাহলে সাউন্ডপিটসের C30 আপনার জন্য। তবে কিছু কিছু প্রবলেম এই ইয়ারবাডটাতেও আছে, এই জন্য আমরা নিয়ার পারফেক্ট বলছি। আজকের ভিডিওতে আমরা এটার ভালো দিক এবং মন্দ দিক দুইটাই আলোচনা করব এবং ২৫০০ টাকায় এটা কেমন ডিল হবে সেটা আপনারা জানতে পারবেন যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন। তার আগে ধন্যবাদ জানাতে চাই গিয়ারিবিডিকে আমাদের কাছে এই TWSটা পাঠানোর জন্য। আমি তাদের ওয়েবসাইটের লিঙ্ক সহ কন্ট্যাক্ট ডিটেল সবকিছুই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এরকম গ্যাজেট এন্ড অ্যাক্সেসরি সবকিছুই তাদের কাছ থেকে কিনতে পারবেন। ওকে, এবার চলুন প্রথমে আমরা এটার বক্সের কন্টেন্টগুলো দেখি। বক্সের ভিতরে ইয়ারবাড কেসটার পাশাপাশি একটা চার্জিং কেবল আছে, এক্সট্রা কিছু এয়ার টিপ আছে, কিছু স্টিকার আছে এবং কিছু ডকুমেন্টস। এই কেসটা কিছুটা পেবল শেপের এবং প্লাস্টিকের তৈরি, বাট উপরের দিকে এক ধরনের টেক্সচার আছে যার ফলে হাতে নিলে বেশ ভালো ফিল হয়। উপরের দিকে আবার সাউন্ডপিটসের লোগোটাও এনগ্রেভ করা আছে এবং কেসটার ডান পাশে USB-C পোর্ট আছে চার্জিং এর জন্য এবং এই কেসটাকে ওপেন করার জন্য হিঞ্জের পাশে একটু কাট করে দেওয়া হয়েছে যার ফলে খুব ইজিলি এটা ওপেন এবং ক্লোজ করা যায়। সেসাথে হিঞ্জের নিচের দিকে একটা LED লাইট ইন্ডিকেটরও আছে। আর এই হিঞ্জ বা লিডটাতে ম্যাগনেট নাই, তবে এখানে স্প্রিং মেকানিজম দেওয়া হয়েছে, খোলা যায় খুব ইজিলি, তবে এটা ঝাঁকি লেগে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকটা ভালো জিনিস নোটিস করলাম, এই লিডের একদম ভেতরে উপরের পাশে এক ধরনের সফট রাবার ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে যেটা এই ইয়ারবাডগুলোকে কেসের সাথে চাপ দিয়ে লাগিয়ে রাখে, এতে করে বাডসে কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না, পাশাপাশি চার্জিং পিনের সাথে শক্তভাবে এটা লেগে থাকবে। এর পাশাপাশি বাডসগুলো লেফট এবং রাইট মার্ক করে এখানে রাখা আছে, পাশাপাশি হিয়ার দ্য ডিফারেন্স এটা লেখা আছে। এবার চলুন বাডসগুলোকে বের করে একটু কানে লাগিয়ে দেখি। তার আগে এই বাডসগুলোর দিকে একটু যদি তাকান তাহলে দেখতে পারবেন এটা স্টেম স্টাইলের, যদিও স্টেমটা খুব একটা বড় না, বাট অ্যাকচুয়াল যে বাডসটা মানে ড্রাইভারের যে হাউসটা সেটা বেশ বড়সড় এবং কানে লাগানোর পরে আপনি বালিশে শুয়ে থাকতে পারবেন, যদিও এটাতে তেমন কোনো প্রবলেম করবে না এবং লাইট ওয়েটও এটা। ইন্ডিভিজুয়াল বাডসগুলো ৫ গ্রাম করে, যা মানে খুবই লাইট ওয়েট এবং লম্বা সময় আপনি পরে থাকলেও কোনো ধরনের ফ্যাটিক ফিল করবেন না। সেই সাথে যে এয়ার টিপগুলো দেওয়া হয়েছে সেগুলো বেশ ভালো কোয়ালিটির। এছাড়া এই বাডসটার উপরের দিকে যে একটু সার্কুলার টাইপের স্পেস আছে যেটা টাচ কন্ট্রোলের জন্য দেওয়া হয়েছে এবং এটা টাচ কন্ট্রোল বেশ ভালো কাজ করে, সব ধরনের টাচ কন্ট্রোলই আছে। আপনি মিডিয়া প্লে, পজ, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করার পাশাপাশি ভলিউমও অ্যাডজাস্ট করতে পারবেন এই টাচ কন্ট্রোল দিয়েই। তবে এখানে বাইরের দিকে যে সারফেসটা আছে এখানে ব্ল্যাকের সাথে সিলভার কালারের একটা কম্বিনেশন করা হয়েছে যেটা খুব একটা এলিগেন্ট লাগছে না এবং এই কালারটাকেও কিছুটা চিপ দেখাচ্ছে। তবে ভালো ব্যাপার হচ্ছে এই বাডসগুলোতে IP54 রেটিং আছে, সো হালকা পাতলা পানির স্প্ল্যাশ এটা সহ্য করতে পারবে। কানেক্টিভিটির বেলায় এটাতে ব্লুটুথ 6 ইউজ করা হয়েছে যেটা লেটেস্ট, যার ফলে স্ট্যাবিলিটিতে তো কোনো প্রবলেম নাই, বরং আপনি ভালো রেঞ্জও পাবেন। 10 মিটার রেঞ্জের মধ্যে এটা খুব স্টেবল কানেকশন দেবে যদি লাইন অফ সাইট আপনারা মেনটেন করেন। ওকে, অন্যান্য জিনিসগুলো নিয়ে কথা বলার আগে আমরা একটু এই TWS এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, কারণ একটা ইয়ারবাডের সাউন্ড কোয়ালিটি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। এন্ড প্রথমেই বলে দিই এই ইয়ারবাডগুলোতে LDAC সাপোর্ট আছে এন্ড এটা খুবই সারপ্রাইজিং ছিল আমাদের জন্য, কারণ ২৫০০ টাকার আশেপাশে LDAC সাপোর্টেড ইয়ারবাড কিন্তু হাতে গোনা নাই বললেই চলে। তার উপরে এইগুলা হাই রেজ অডিও সার্টিফাইড। আর এটার ভিতরে যে 12 মিলিমিটারের ড্রাইভারটা আছে এইটা যে সাউন্ডটা প্রডিউস করে সেটা আমার মতে এই রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট। আমি ব্যক্তিগতভাবে রেগুলারলি অ্যাপলের যে এয়ারপডস প্রো 2 আছে, এখনো 3rd জেনারেশন আপগ্রেড করি নাই, 2nd জেনারেশন এটা ব্যবহার করি এন্ড সেটাকে বলা হয় ইয়ারবাডস ওয়ার্ল্ডে দি বেস্ট সাউন্ডিং TWS, যদিও অডিও ফাইল গ্রেডেরগুলো বাদ দিলে। আমি সেটা দিয়ে শোনার পরে এটা দিয়ে যখন শুনলাম তখন আমার কাছে মনে হচ্ছে আমি অনেক কিছু নতুন শুনছি। তার মানে এটা অনেক ডিটেইলড এবং ক্লিয়ার সাউন্ড প্রডিউস করে থাকে। সেই সাথে যেহেতু LDAC সাপোর্ট আছে, আমি LDAC এনাবল করেই শুনেছিলাম। LDAC যদি দিয়ে আপনি শুনেন তাহলে কিন্তু এইটাতে আপনারা নর্মাল ইয়ারবাড যেগুলো আছে যেগুলোতে AAC বা SBC কোডেক আছে সেগুলো থেকে অ্যাটলিস্ট 3 গুণ বেটার ডিটেল পাবেন যদি আপনার ডিভাইস সাপোর্ট করে আর কি তাহলে, এবং আপনি অনেক বেশি ডিটেল শুনতে পারবেন যেগুলো হয়তো বা আগে কখনো শুনেন নাই ওয়্যারলেস ইয়ারবাডের মধ্যে। অডিও ফাইল যারা আছে, স্পেশালি যারা অডিও নিয়ে অনেক বেশি এনথুজিয়াস্ট, তারাও যখন কোনো TWS কিনতে চায় তারা কিন্তু সবার আগে দেখে LDAC সাপোর্ট আছে কিনা। সো LDAC সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদের জন্য ব্রিফলি একটু বলে দিলাম। LDAC এর বাইরে AAC এবং SBC কোডেকও কিন্তু এটাতে আছে। বাই দ্য ওয়ে এই ইয়ারবাডে কিন্তু মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি আছে, তার মানে আপনি দুইটা ডিভাইসে সাইমালটেনিয়াসলি কানেক্ট করে রাখতে পারবেন। তবে যদি LDACটা এনাবল করেন তাহলে এই ফিচারটা আপনি এনজয় করতে পারবেন না, তখন আপনাকে AAC বা SBC কোডেকে যেতে হবে। সো AAC বা SBC কোডেকেও যদি যান তারপরেও এটা থেকে খুব ভালো সাউন্ড পাওয়া যায়। এটাতে ক্লিয়ার বেস আমরা পাচ্ছিলাম, সাব বেসগুলো আমি ফিল করতে পাচ্ছিলাম, সেই সাথে ভোকালের মধ্যে একটা সুন্দর ক্ল্যারিটি ছিল, হাই ফ্রিকোয়েন্সিগুলো খুব একটা বেশি এনহ্যান্সড ছিল না, মোটামুটি ব্যালেন্সড একটা সাউন্ড আমি এটা থেকে পাচ্ছিলাম। তবে এটা লাউডনেস ক্রেজি ছিল, 10-15% ভলিউম দিলেই আমার কাছে অনেক লাউড মনে হচ্ছিল। 100% ভলিউম দিয়ে জীবনেও শুনতে পারবেন না এটা, আপনি 50%-এর নিচে অলওয়েজ ভলিউম দিয়ে শুনতে হবে, এর বেশি হলে অতিরিক্ত লাউড হয়। আমি একবার টেস্ট করার জন্য জাস্ট ফুল ভলিউম দিয়েছিলাম আর আমার মাথা পুরো এরকম করে ঘুরতেছিল। সো আমার মনে হয় এটার ভলিউমটা যথেষ্ট পরিমাণে ছিল, এত লাউডের দরকারও ছিল না। আর এটার সাউন্ডকে যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে এটার অ্যাপ আছে, পিটস অডিও নাম, সেই অ্যাপ থেকে আপনি কাস্টম EQ সেট করতে পারবেন আপনার মনের মতো করে। বাট এটা আউট অফ দ্য বক্স যে সাউন্ড দেয় সেটা নিয়ে বেশিরভাগ মানুষই হ্যাপি হবে। এবার আসি ANC তে।
সো এই TWS গুলোতে -52 ডিবি ANC অফার করছে, এটা হচ্ছে তাদের রেটিং। এবং এই অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের বেশ কিছু মোড আছে। অ্যাডাপটিভ একটা মোড আছে যেটা আপনার সিচুয়েশনের উপর বেস করে অ্যাডাপ্ট করে নিবে। পাশাপাশি আপনি ইনডোর নয়েজের জন্য সেট করতে পারবেন, আউটডোর নয়েজের জন্য, আবার ট্রাফিকের জন্য আলাদা আলাদা মোড সুইচ করতে পারবেন। এখন এইটার যে ANC, যেটা আমরা বেশিরভাগ সময় অ্যাডাপটিভ মোডেই শুনেছি, সেটা অনেক বেশি কম্প্রেসড ছিল। তার মানে অনেক হাই ছিল এই অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের লেভেলটা। এটা কারো কারো কাছে একটু বেশি কম্প্রেসড বা একটু সাফোকেটিং ফিল হতে পারে, বাট যদি আপনি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ইউজ করে অভ্যস্ত হন, তাহলে এগুলো আপনাকে ভালোই রেজাল্ট দিবে। আমাদের এই স্টুডিওতে যেমন এসির নয়েজটা বেশ ভালো রকমেরই ডিস্টার্ব করে, বাট এগুলো কানে লাগানোর পরে সেটা একদমই নীরব হয়ে যায়। পাশাপাশি আশপাশ থেকে মানুষজন যখন কথা বলবে, সেগুলো জাস্ট ভয়েসটা ক্লিয়ারলি আপনি শুনতে পারবেন। এর বাইরে আশপাশে যে নয়েজগুলো থাকবে, সেগুলো পুরাপুরি নাই করে দেয়, যার ফলে খুব সুন্দর ক্লিয়ার একটা লিসেনিং এক্সপেরিয়েন্স এটা দেয়। তবে আপনি যখন বাইরে যাবেন, যখন ট্রাফিকে থাকবেন বা আউটডোরে থাকবেন, তখন বাকি যে মোডগুলো আছে সেগুলো এনেবল করে দিলে আরেকটু বেটার রেজাল্ট পাবেন। তবে এই ANC লেভেলটা যদি কম বেশি করা যেত অ্যাপ থেকে, তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। এখানে ডিফারেন্ট মোড আছে, বাট মোডের ভেতরেও যদি আপনি কতটুকু চান সেটা যদি কম বেশি করতে পারতেন, তাহলে খুব ভালো হতো। QCY এর ইয়ারবাডগুলোতে কিন্তু এই অপশন আছে। আমি Sony WH-1000XM4 ইউজ করি, সেটার অ্যাপেও কিন্তু এই অপশন আছে। সেটা দিয়ে দিলে যারা ANC তে একটু বেশি সাফোকেটিং ফিল করে, স্পেশালি এটা যেহেতু একটু এক্সট্রিম ANC, তারা কিন্তু বেটার ফিল পেত। এর বাইরে এটাতে নরমাল মোড আছে, যেটাতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন থাকে না। পাশাপাশি ট্রান্সপারেন্সি বা পাস থ্রু মোডও আছে। ফানি ব্যাপার হচ্ছে এটার যে ভয়েস নোটিফিকেশন গুলো আছে, লাইক পাস থ্রু ANC যখন অন হয়, ওই ভয়েসের মধ্যে একটা রিভার্ব এড করে দেওয়া হয়েছে, যেটা আমার মোটেও পছন্দ হয় নাই। লাইক সাউন্ডটা কেমন যেন একটু মানে ওভার এক্সাজারেটেড মনে হয়। এটা নরমাল সাউন্ড দিলেই ভালো হতো। তবে এটা যে ট্রান্সপারেন্সি বা পাস থ্রু মোড আছে, এটা মোটামুটি ছিল, সাউন্ডকে খুব বেশি এনহান্স করে না। আপনি আশপাশ থেকে সাউন্ড সবকিছু শুনতে পারবেন, একদম রিয়েলিস্টিক না লাগলেও কাছাকাছি ছিল। আর এই TWS এর যে কম্পানিয়ন অ্যাপ আছে, যেটার নাম হচ্ছে পিটস অডিও, এইটা মোটামুটি লেগেছে আমার কাছে। অ্যাপের মধ্যে অনেক ফিচার আছে, মোটামুটি ইউজার ফ্রেন্ডলি। তবে অ্যাপের স্ট্যাবিলিটিটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। আমরা অ্যাপ স্টোরে এটা রেটিংও দেখলাম অনেক কম, মাত্র 2.8। সো আমরা যে কয়দিন ইউজ করেছি সেগুলোর মধ্যে কয়েকটা প্রবলেম পেয়েছি। প্রথমত, অ্যাপের কিছু কিছু স্ক্রিন আছে ইনস্ট্যান্টলি রিফ্রেশ হয় না, মাঝে মধ্যে এরকম একটা বাগ আমরা খেয়াল করেছি। তবে অপশনগুলো সব সুন্দরভাবে সাজানো আছে। আপনি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোড, ট্রান্সপারেন্সি মোড বা নরমাল মোডে খুব ইজিলি সুইচ করতে পারবেন, এবং ANC এর যে মোডগুলো আছে সেগুলোতে সুইচ করতে পারবেন। খুব ইজিলি এটার LDAC অন অফ করা, পাশাপাশি এটার যে টাচ কন্ট্রোল আছে সেগুলোকে ফুললি আপনি কাস্টমাইজ করতে পারবেন। এর বাইরে দরকারি অন্যান্য সব অপশনই আছে, ইকুয়ালাইজেশনের অপশনও আপনারা পেয়ে যাবেন। ফার্মওয়্যার আপডেট করা থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ কতটুকু আছে সবকিছু এটা থেকে জানা যায়। সো ইনফরমেশন ঠিকঠাক আছে, জাস্ট অ্যাপের স্ট্যাবিলিটিটা আরেকটু বেটার হইলে আমার মনে হয় আরো বেটার রেটিং দিতে পারতাম। এবার চলুন এগুলোর মাইক্রোফোন কোয়ালিটিটা একটু টেস্ট করি। এখন থেকে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা রেকর্ড হচ্ছে সাউন্ডপিটস এর C30 ইয়ারবাডস গুলো থেকে, এবং এইগুলোতে 6টা মাইক্রোফোন আছে। মাইক্রোফোনের কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবার চলুন এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু কথা বলি। সো কেসটাতে 500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এবং অ্যাকচুয়াল বাডস গুলোতে 40 mAh করে ব্যাটারি দেওয়া হয়েছে। এবং ব্যাকআপের কথা ব্র্যান্ড যেটা ক্লেম করছে, সেটা হচ্ছে আপনি যদি নরমাল মোডে শুনেন, মানে LDAC অন না করে, তাহলে নরমাল মোডে আপনারা 10 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন শুধুমাত্র বাডস গুলো থেকে। আর যদি কেস সহ শুনেন, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফ করে, তাহলে আপ টু 52 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। 10 ঘন্টা এবং 52 ঘন্টা। সো ক্রেজি হাই ব্যাটারি ব্যাকআপ তারা ক্লেম করেছে, এবং আমাদের টেস্টেও কিন্তু রেজাল্ট খুব কাছাকাছি ছিল। ওরা যেটা ক্লেম করেছে সেখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা কম আমরা পেয়েছি, যদি আপনি কেস থেকে এবং ইয়ারবাড থেকে অ্যাকচুয়ালি ধরেন। বাট আমরা বেশিরভাগ সময় অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন করে শুনেছি। সো ANC অন করলে 10 ঘন্টা থেকে কমে এটা 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো ব্যাকআপ আপনি এক্সপেক্ট করতে পারেন, যদিও ব্র্যান্ড আরেকটু বেশি ক্লেম করছে। বাট 6.5 ঘন্টা বা 6 ঘন্টাও যদি পান, সেটাও কিন্তু অন্যান্য TWS থেকে মাচ বেটার। তবে আপনি যদি LDAC অন করেন, তাহলে কিন্তু সেটা 6 ঘন্টা থেকে নেমে 4 ঘন্টার আশেপাশে চলে আসবে। ব্র্যান্ড 4 ঘন্টা 20 মিনিট ক্লেম করছে, বাট আপনি এখান থেকে আধা ঘন্টা কমায় ধরতে পারেন। আমাদের রেজাল্টও সেরকমই ছিল। সো আমরা যদি এটার ওভারঅল ব্যাটারি ব্যাকআপের কথা চিন্তা করি, বেশিরভাগ মানুষই হয়তো বা এটা কেনার পরে LDAC এনাবল করেই শুনবে, তারপরেও কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট এটা দিচ্ছে। আর LDAC যদি অফ করে দেন, তাহলে ডেফিনেটলি এটা ইমপ্রেসিভ। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এটাতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মাত্র 10 মিনিট চার্জ করলে এটা দিয়ে আপনারা 3 ঘন্টার মতো লিসেনিং টাইম পাবেন, যেটা বেশ ভালো। ওকে, ফাইনালি হিসাব নিকাশ করি, এটার ভালো দিক কি আছে, খারাপ দিক কি আছে। এগুলোর সবচেয়ে ভালো দিক হচ্ছে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড LDAC সাপোর্ট। এই দুইটাই এই প্রাইসে আমার মনে হয় অলমোস্ট আনবিটেবল। তবে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো মোটামুটি ভালো, যেমন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটাকে আমি মিডল পর্যায়ে রাখবো। কারো কারো কাছে এটা অনেক ভালো লাগতে পারে, কারো কাছে আবার খারাপও লাগতে পারে। তবে যে জায়গাতে ইমপ্রুভ করার দরকার ছিল, সেটা হচ্ছে এটার যে এই কালারটা, মানে ব্ল্যাকের উপরে আবার এক ধরনের সিলভার কালার দেওয়া হয়েছে, এটা আমার খুব একটা পছন্দ হয় না। কেসের কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ হতে পারতো, স্পেশালি হিঞ্জের কোয়ালিটিটা। সেই সাথে এটার অ্যাপটা সামান্য একটু অপটিমাইজ করা যাবে। তবে এটার টাচ রেসপন্স নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই। আর এই TWS-টা আপনারা এই মুহূর্তে 2540 টাকার আশেপাশে কিনতে পারবেন গিয়ারিবিডি থেকে। লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। প্রাইসটা কমতেও পারে, আপনারা সেখান থেকে চেক করে নেন। আমার মনে হয় এই প্রাইসটা যদি আরেকটু কমানো যায়, তাহলে আরো ভালো ডিল হবে এটার। তবে এখন যে প্রাইসে অফার করা হচ্ছে এটা, সেখানেও আমরা এটাকে ওয়ান অফ দ্য বেস্ট ডিল বলবো, স্পেশালি সাউন্ড
সাউন্ড কোয়ালিটি এবং এলডেক সাপোর্টের জায়গা থেকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।